পৌরনীতি ও সুশাসন বিষয়টি আছে? তোমার চূড়ান্ত সাজেশন চাই? তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আজকের নিবেদন চূড়ান্ত সাজেশনস। চলো প্রথমেই প্রশ্ন প্যাটার্ন দেখে নিই। তোমাদের পরিমার্জিত সিলেবাসে পূর্ণ নম্বরেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। চলো এবার আমরা দেখি নম্বর বন্টন। যদিও ইতিমধ্যে তোমরা সবাই এ বিষয়ে জানো, তবুও কেবল স্মরণ করিয়ে দেওয়ার জন্য এটি তুলে ধরছি। তোমাদের এমসিকিউ প্রশ্ন থাকবে 30টি। 30টিরই উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1, মোট নম্বর হচ্ছে 30। সৃজনশীল প্রশ্ন থাকবে 11টি, যার মধ্য থেকে 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতি প্রশ্নের মান হচ্ছে 10। 7টি প্রশ্নে মোট 70 নম্বর। এই এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্ন মিলিয়ে মোট 100 নম্বরের পরীক্ষা। এখন চলো পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের পরিমার্জিত সিলেবাসে বিভিন্ন অধ্যায় থেকে বিগত 3 সালে ঢাকা বোর্ডে আসা প্রশ্ন সংখ্যা দেখে নিই। তোমাদের পরিমার্জিত সিলেবাসটি হচ্ছে প্রথম অধ্যায় পৌরনীতি ও সুশাসন পরিচিতি, তৃতীয় অধ্যায় মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য, পঞ্চম অধ্যায় নাগরিক অধিকার, কর্তব্য এবং মানবাধিকার, ষষ্ঠ অধ্যায় রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন, সপ্তম অধ্যায় সরকার কাঠামো ও অঙ্গসমূহ, দশম অধ্যায় দেশপ্রেম ও জাতীয়তা। তোমরা বিগত 3টি সাল অর্থাৎ 2021, 2022 এবং 2023 এই 3 সালে কোন অধ্যায় থেকে কয়টি করে প্রশ্ন আসছে সেটা আমরা একটু দেখি। যেমন প্রথম অধ্যায় পৌরনীতি ও সুশাসন পরিচিতি থেকে 2021 সালে আসছে 3টি প্রশ্ন, 22 সালে 2টি, 23 সালে 1টি প্রশ্ন। আর তৃতীয় অধ্যায় মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য, এই অধ্যায় থেকে 2021 সালে আসছে 4টি প্রশ্ন, 22 সালে 2টি এবং 23 সালে আসছে 3টি প্রশ্ন। পঞ্চম অধ্যায় থেকে 2021 সালে কোনো প্রশ্নই আসেনি। 2022 সালে আসছিল 1টি প্রশ্ন আর 23 সালে 1টি। ষষ্ঠ অধ্যায় থেকেও 2021 সালে কোনো প্রশ্ন আসেনি। 22 সালে আসছিল 2টি, 23 সালেও 2টি প্রশ্ন। আর সপ্তম অধ্যায় থেকে 2021 সালে 2টি প্রশ্ন আসছিল, 2022 সালে আসছিল 3টি প্রশ্ন, 2023 সালে হচ্ছে 2টি প্রশ্ন। আর দশম অধ্যায় থেকে 2021 সালে আসছিল 2টি প্রশ্ন, 2022 সালে 1টি, 2023 সালে আবার 2টি প্রশ্ন আসছে। এই বিভিন্ন সালে আসা প্রশ্ন সংখ্যার দিকে খেয়াল করলে তোমরা অনায়াসে তোমাদের পড়াশোনার প্রায়োরিটি লিস্ট বের করে ফেলতে পারবে। তোমাদের জন্য আমার পক্ষ থেকে এই পত্রে অগ্রাধিকার তালিকাটি হলো, আমি তোমাদেরকে প্রথমে পড়তে বলবো প্রথম অধ্যায়টা। প্রথম অধ্যায়ের যাবতীয় যে বিষয়গুলি আসছে, যে ধরনের প্রশ্নগুলো বিগত সালে হয়েছে, যে যে বিষয়গুলোর উপরে ভিত্তি করে সেই ধরনের প্রশ্নগুলো সব পড়বে। তারপর দ্বিতীয় যে অধ্যায়টি সেটা হবে তৃতীয় অধ্যায় মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য, এই অধ্যায়টি পড়বে। তারপরে দশম অধ্যায়ে চলে যাবে দেশপ্রেম ও জাতীয়তা। খেয়াল করে দেখবে যে বিগত 3 সালে এই অধ্যায় থেকে এক বা একাধিক প্রশ্ন অবশ্যই হয়েছে। এরপরের যে অধ্যায়টি আমি করেছি তোমাদের জন্য সেটি হচ্ছে সপ্তম অধ্যায় সরকার কাঠামো ও অঙ্গসমূহ। যদিও এটি একটি বড় একটা অধ্যায়, তবে এই অধ্যায় থেকেও নিশ্চিত প্রশ্ন থাকেই এবং আশা করি সামনের পরীক্ষাগুলোতেও থাকবে। এরপরে যে অধ্যায়টি আমি বেছে নিয়েছি সেটি হচ্ছে ষষ্ঠ অধ্যায় রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন। এরপরের অধ্যায়টি হচ্ছে সর্বশেষ যে অধ্যায়টি আছে সেটি হচ্ছে পঞ্চম অধ্যায় নাগরিক অধিকার, কর্তব্য এবং মানবাধিকার। চলো এখন প্রথম অধ্যায়ের বিগত সালের প্রশ্ন পর্যালোচনা দেখে নিই।
প্রশ্নের উপজীব্য বিষয়গুলো হলো পৌরনীতি ও সুশাসনের ধারণা বা সংজ্ঞা ও বিষয়বস্তু, পৌরনীতি ও সুশাসনের বিষয়বস্তু ও সুনাগরিক তৈরিতে ভূমিকা, পৌরনীতি ও সুশাসনের বিষয়বস্তু ও নাগরিক জীবনে অপরিহার্যতা, পৌরনীতি ও সুশাসনের বিষয়বস্তু ও গুরুত্ব, পৌরনীতি ও সুশাসনের ধারণা ও বিশ্ব সভ্যতার উন্নয়নে ভূমিকা, পৌরনীতি ও সুশাসনের বিষয়বস্তু ও নাগরিকতা, পৌরনীতি ও সুশাসনের বিষয়বস্তু ও রাজনৈতিক প্রতিষ্ঠান, পৌরনীতি ও সুশাসনের বিষয়বস্তু ও সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা, পৌরনীতি ও সুশাসনের বিষয়বস্তু ও ক্রমবিকাশ, পৌরনীতি ও সুশাসনের ধারণা ও দেশপ্রেম, নাগরিকতার স্থানীয় দিক ও সুশাসন। আমরা আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ উপজীব্য বিষয়ের প্রশ্নাবলী এবং সেগুলোর উত্তরের নমুনা নিয়ে আলোচনা করব। চলো প্রথমেই পৌরনীতি ও সুশাসনের ধারণা বা সংজ্ঞা ও বিষয়বস্তু সংবলিত প্রশ্ন দেখি। চলো প্রশ্নটি একটু পড়ে নিই। তাসনিমের বাবা একজন কলেজ শিক্ষক। গত বছর তাসনিম এসএসসি পরীক্ষা কৃতিত্বের সাথে পাশ করেছে। সে মানবিক বিভাগের ছাত্রী। কলেজে ভর্তির সময় সে তার বাবাকে জিজ্ঞেস করলো একাদশ শ্রেণীতে কোন কোন বিষয় নিয়ে পড়তে হবে। তার বাবা বললেন, অন্যান্য বিষয়ের পাশাপাশি এমন একটি বিষয় বেছে নিতে হবে যার মাধ্যমে নাগরিকের অধিকার, দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে জানা যাবে। এছাড়া এই বিষয়টি আদর্শ নাগরিক ও বিশ্ব নাগরিক হবার শিক্ষা প্রদান করবে। এই উদ্দীপক কেন্দ্রিক আমরা প্রশ্ন দেখি যে সাম্য কি, মূল্যবোধ বলতে কি বোঝায়। উদ্দীপকে বর্ণিত তাসনিমের বাবা তাসনিমকে কোন বিষয়টি বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন? তোমার পাঠ্য বইয়ের আলোকে ব্যাখ্যা করো। উদ্দীপকে উল্লিখিত বিষয়টির পরিধি ও বিষয়বস্তু আলোচনা করো। তাহলে প্রথমেই আমাদের যে প্রশ্নটি সেটি হলো পৌরনীতি ও সুশাসনের পরিচয় সংক্রান্ত, অর্থাৎ ধারণা। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো সৃজনশীল প্রশ্ন নিয়ে পর্যালোচনার এই পর্বে আমরা মূলত গ ও ঘ নম্বর প্রশ্ন নিয়েই কথা বলছি। আমরা এই পর্বে মূলত গ ও ঘ নম্বরের উত্তর নমুনা নিয়েই কথা বলবো। চলো পৌরনীতি সুশাসনের পরিচয় সংক্রান্ত প্রশ্নের নমুনা উত্তর দেখে নিই। তোমাদের নিশ্চয়ই প্রশ্নটি খেয়াল আছে। গ নম্বর প্রশ্নটি ছিল উদ্দীপকে বর্ণিত তাসনিমের বাবা তাসনিমকে কোন বিষয়টি বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন? তোমার পাঠ্য বইয়ের আলোকে ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটি হতে পারে এমন: উদ্দীপকে বর্ণিত তাসনিমের বাবা তাকে পৌরনীতি ও সুশাসন বিষয়টি পড়ার জন্য পরামর্শ দিয়েছেন, কেননা পৌরনীতি ও সুশাসন নাগরিকতা বিষয়ক সেই বিষয় যা নাগরিকদের অধিকার, দায়িত্ব ও কর্তব্য নিয়ে সুস্পষ্টভাবে জ্ঞান দান করে। অধিকারের ধারণা ও অধিকার ভোগ করতে হলে একজন নাগরিককে কোন কোন কর্তব্য পালন করতে হয়, একজনের অধিকার কিভাবে অন্যের কর্তব্য, কিভাবে কর্তব্য পালনের মাধ্যমে অধিকার ভোগ করা যায়, এইসব যাবতীয় বিষয়ের শিক্ষা পৌরনীতি ও সুশাসন পাঠের মাধ্যমে জানা যায়। অধিকার উপভোগ আর কর্তব্য পালনের মাধ্যমে একজন নাগরিকের ব্যক্তিত্ব ও নৈতিকতা গড়ে ওঠে। একটা রাষ্ট্রের সফলতা ও উন্নতি নির্ভর করে সেই রাষ্ট্রের নাগরিকরা কতটুকু অধিকার পাওয়ার কথা আর কতটুকুই বা পায় তার উপর। অধিকার ভোগ ও কর্তব্য পালনের ভিত্তি নাগরিকের স্বাধীনতাকে কিভাবে অর্থবহ করে ও আইন মানার প্রবণতা তৈরি করে তার জ্ঞানও এ বিষয়টি থেকে পাওয়া যায়। এছাড়াও পৌরনীতি ও সুশাসন আদর্শ নাগরিক তথা সুনাগরিক হওয়ার শিক্ষা প্রদান করে। উদ্দীপকে নাসিমের বাবা তাকে এমন একটি বিষয় বেছে নিতে বলেন যা নাগরিকদের অধিকার, দায়িত্ব, কর্তব্য এবং সুনাগরিকতার শিক্ষা প্রদান করে। এই ক্ষেত্রে উদ্দীপকের বিষয়টি পৌরনীতি ও সুশাসনের প্রতিচ্ছবি বহন করে। অতএব বলা যায় উদ্দীপকে নাসিমের বাবা তাকে পৌরনীতি ও সুশাসন বিষয়টি বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন। উদ্দীপকে তোমরা যদি খেয়াল করো, এরকম বিষয় বেছে নেওয়ার ব্যাপারটা যখনই আসবে তখন এই ধারণা
ওই বিষয়ের ধারণা দিতে হবে। অর্থাৎ বৈশিষ্ট্য দেখেই তোমরা বুঝতে পারবে যে এটা পৌরনীতি ও সুশাসনের বিষয়ে বলা হচ্ছে। যে যে বিষয় বা বৈশিষ্ট্যগুলো বলা হবে ওই বিষয় বা বৈশিষ্ট্যগুলোকেই তুমি তোমার উত্তরের গুরুত্ব দিয়ে উল্লেখ করবে এবং সেই সংক্রান্ত আলোচনা করেই এইভাবেই আমি যেভাবে এখানে বরিশাল বোর্ড 2023-এর প্রশ্নটার নমুনা উত্তর দেখালাম সেভাবেই তোমরা উত্তর লিখবে। এরপর আমরা এই বরিশাল বোর্ড 2023-এরই পরের যে প্রশ্ন আর ছিল ঘ নম্বর প্রশ্নটি, সেটি একটু দেখি। ঘ নম্বর যে প্রশ্নটি ছিল সেটা ছিল যে উদ্দীপকে উল্লিখিত বিষয়টির পরিধি ও বিষয়বস্তু আলোচনা করো। আমরা এই প্রশ্নটির নমুনা উত্তর দেখি। উদ্দীপকে বর্ণিত বিষয়টি মানে পৌরনীতি ও সুশাসনের পরিধি ও বিষয়বস্তু অত্যন্ত ব্যাপক ও সুদূর প্রসারী। পৌরনীতি ও সুশাসন মূলত নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। নাগরিকের সামাজিক ও রাজনৈতিক কার্যাবলী পৌরনীতির মুখ্য আলোচ্য বিষয় হলেও নাগরিকের সাথে জড়িত এমন কোনো বিষয় নাই যা পৌরনীতি ও সুশাসনের আওতাভুক্ত নয়। নাগরিকের অর্থ ও প্রকৃতি, নাগরিকতা অর্জন ও বিলোপ, সুনাগরিকতা, নাগরিকের অধিকার ও কর্তব্য প্রভৃতি বিষয়ের অতীত বর্তমান সম্পর্কে এই বিষয়টি আলোচনার মাধ্যমে ভবিষ্যতের নাগরিকতার ইঙ্গিত প্রদান করে। পরিবার, সমাজ ও রাষ্ট্রের সাথে সম্পর্কিত সকল প্রতিষ্ঠান নিয়ে এ বিষয়টি আলোচনা করে। রাজনৈতিক প্রতিষ্ঠান যেমন রাজনৈতিক দল, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী ও নেতৃত্ব, রাজনৈতিক তত্ত্ব, সুশাসন এবং রাজনৈতিক ও সামাজিক অন্যান্য বিষয়সমূহ এই বিষয়টির অন্যতম আলোচ্য বিষয়। এছাড়া নাগরিকতার স্থানীয় দিক যেমন ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জাতীয় দিক আইনসভা, মন্ত্রিপরিষদ ও বিচার বিভাগ এবং আন্তর্জাতিক দিক যেমন জাতিসংঘ, ওআইসি, সার্ক প্রভৃতি বিষয় নিয়েও পৌরনীতি ও সুশাসন আলোচনা করে। সংবিধানের অগ্রগতি ও বিকাশও পৌরনীতি ও সুশাসনের আলোচ্য বিষয়। এক কথায় নাগরিকের জীবন ও কার্যাবলী যতদূর বিস্তৃত অর্থাৎ যা কিছু নাগরিক জীবনকে স্পর্শ করে পৌরনীতি সুশাসনের বিষয়বস্তু ততদূর প্রসারিত। অতএব বলা যায় পৌরনীতি ও সুশাসনের পরিধি ও বিষয়বস্তু ব্যাপক ও সুদূর প্রসারী। চলো আমরা আরো কিছু প্রশ্ন দেখি। এই প্রশ্নগুলো হচ্ছে বিষয়বস্তুর সাথে গুরুত্ব সম্পর্কিত প্রশ্ন। যেমন ঢাকা বোর্ড 2023-এ আসছে, নাসিমা এবছর মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে এবং উচ্চ মাধ্যমিক শ্রেণীতে ভর্তি হবে। সে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে ভর্তি হয়ে এমন একটি বিষয় পড়তে চায় যার মাধ্যমে জ্ঞান অর্জন করে একজন আদর্শ দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। প্রশ্ন হচ্ছে নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে তাই পৌরনীতি উক্তিটি কার? পরের প্রশ্ন হচ্ছে সুশাসন বলতে কি বোঝায়, মানে খ নম্বর প্রশ্নটি। আমাদের যে মূলত গুরুত্ব দেওয়ার যে দুটি প্রশ্নের প্রতি, সেই দুটি প্রশ্নের একটি হচ্ছে উদ্দীপকে উল্লিখিত নাসিমার পছন্দের বিষয়টি কি, এর বিষয়বস্তু ব্যাখ্যা করো। আর ঘ নম্বর প্রশ্নটি হচ্ছে উদ্দীপকে উল্লিখিত বিষয়ের অধ্যয়নের গুরুত্ব আলোচনা করো। এরপরে আর একটা প্রশ্ন দেখি, ঢাকা বোর্ড 2022-এই আসছে, নগর রাষ্ট্র ও সুনাগরিকের গুণাবলী সম্পর্কে সঠিক ধারণা পাওয়ার জন্য উচ্চ মাধ্যমিকে একটি বিশেষ বিষয় পাঠ্যসূচির আওতাভুক্ত করা হয়েছে। সামাজিক জীব হিসাবে শিক্ষার্থীদের অন্যান্য বিষয়ের সাথে এই বিষয়টি অধ্যয়নের গুরুত্ব অত্যধিক। প্রশ্ন করি, নগর রাষ্ট্র কি? পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন? গ নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকে উচ্চ মাধ্যমিকের যে বিষয়টির কথা বলা হয়েছে তার পরিধি ব্যাখ্যা করো। উক্ত বিষয়টির পঠিত শিক্ষা তোমার জীবনের কোন কোন ক্ষেত্রে ব্যবহার্য তা বিশ্লেষণ করো। যশোর বোর্ড 2021 সালের প্রশ্নটি, জনাব ক ছাত্রদের শ্রেণীকক্ষে নাগরিকের ক্রিয়াকলাপ, অধিকার ও কর্তব্য এবং নাগরিক জীবনের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন। প্রশ্ন হচ্ছে নাগরিকতা কি? পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন? গ নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকে উল্লিখিত জনাব ক এর পাঠদানের বিষয়ের সাথে তোমার পঠিত বিষয়ের পরিধি ও বিষয়বস্তু ব্যাখ্যা করো। ঘ নম্বর প্রশ্নটি হচ্ছে উদ্দীপকে উল্লিখিত জনাব ক এর পাঠদানের বিষয়টি প্রত্যেক নাগরিকের জীবনে অপরিহার্য, বিশ্লেষণ করো। এরপরে যে প্রশ্নটি, কুমিল্লা বোর্ড 2023, আজমল সাহেবের ছাত্রদের শ্রেণীকক্ষে
নাগরিকের ক্রিয়াকলাপ, নাগরিকের অধিকার ও কর্তব্য এবং নাগরিক জীবনের বিভিন্ন দিক ও রূপ নিয়ে আলোচনা করেন। প্রশ্ন হচ্ছে, আইন কি? স্বচ্ছতা কিসের পূর্বশর্ত? ব্যাখ্যা করো। উদ্দীপকে উল্লিখিত আজমল সাহেবের পাঠদানের বিষয়ের সাথে তোমার পঠিত বিষয়ের পরিধি ও বিষয়বস্তু ব্যাখ্যা করো। উদ্দীপকে উল্লিখিত আজমল সাহেবের পাঠদানের বিষয়টি প্রত্যেক নাগরিকের জীবনে অপরিহার্য। বিশ্লেষণ করো। তোমরা যদি খেয়াল করো যে গ নম্বর প্রশ্নটি কিন্তু কমন, 4টা প্রশ্নেই বিষয়বস্তু ও পরিধি সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে। আর ঘ নম্বর প্রশ্নটাও একটু ঘুরিয়ে ঘুরিয়ে বললেও প্রত্যেকটারই মূলত পৌরনীতি ও সুশাসন পাঠের গুরুত্বই তোমাকে ব্যাখ্যা করতে হবে বা আলোচনা করতে হবে। আর যেহেতু ইতিমধ্যে আমরা বিষয়বস্তু সংক্রান্ত আলোচনা করে ফেলেছি, এখন শুধু আমরা চলো গুরুত্ব নিয়ে বা গুরুত্ব সংক্রান্ত যে প্রশ্ন আছে সেটার নমুনা উত্তর নিয়ে আলোচনা করি। আমাদের কাছে যে প্রথম প্রশ্নটি ছিল সেটারই আমরা একটু নমুনা উত্তর দেখব। উত্তরটা হতে পারে এরকম যে, উদ্দীপকে উল্লিখিত বিষয়টি হলো পৌরনীতি ও সুশাসন। পৌরনীতি ও সুশাসন জ্ঞানের এমন একটি বিশেষ শাখা যা পাঠের মাধ্যমে একজন আদর্শ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠা সম্ভব। প্রাত্যহিক নাগরিক জীবনে পৌরনীতি ও সুশাসন বিষয়টির গুরুত্ব অত্যধিক। পৌরনীতি নাগরিক জীবন সম্পর্কে সঠিক দিক নির্দেশনা প্রদান করে, বিধায় সভ্য সমাজের প্রত্যেকের পৌরনীতি ও সুশাসন বিষয়ে জ্ঞান অর্জন করা অত্যাবশ্যক। পৌরনীতি ও সুশাসন সুস্থ, সুন্দর ও আদর্শ সমাজ জীবন গঠনে শিক্ষাদান করে। এর পাঠ নাগরিকতার অতীত ও সম্ভাব্য বা ভবিষ্যৎ সম্পর্কে পূর্বাভাস দেয়। বুদ্ধিমান, বিবেকবান ও আত্মসংযমী হওয়ার জন্য পৌরনীতির জ্ঞান অত্যন্ত মূল্যবান। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের বিস্তারিত বিশ্লেষণ, সমস্যা নির্ণয় ও সমাধান খুঁজে পেতে পৌরনীতি পাঠের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। নাগরিক চেতনা বৃদ্ধি করে গণতান্ত্রিক মূল্যবোধ বৃদ্ধি করার জন্য পৌরনীতির জ্ঞান বিকল্পহীন। তাছাড়া নাগরিকদের অধিকার সচেতন করে কর্তব্য পালনে উৎসাহিত করা সহ নাগরিক জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি ক্ষেত্রে পৌরনীতির জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বোপরি সুযোগ্য নেতৃত্ব তৈরি, দেশপ্রেম, মূল্যবোধ, সুশাসনের শিক্ষার মাধ্যমে নাগরিকের সুখী সমৃদ্ধ জীবনের পথ নির্দেশনা, সুনাগরিকতা সহ জীবনের যাবতীয় ক্ষেত্রে পৌরনীতি পাঠের গুরুত্ব অপরিসীম। পৌরনীতি ও সুশাসন পাঠের যে গুরুত্বের কথা এই নমুনা প্রশ্নে তোমরা পেলে, এই কথাগুলোই তোমাদের কাছে যে প্রশ্নটি আসবে সেই প্রশ্নের উদ্দীপকের সাথে সামঞ্জস্য রেখে তোমরা কিন্তু উত্তর করবে। আশা করি তোমরা সঠিকভাবে উত্তর করতে পারবে। আমাদের আরো কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো একটু এক নজর আমরা দেখে নিই। যেমন রাজনৈতিক প্রতিষ্ঠানের সাথে পৌরনীতি ও সুশাসনের সম্পর্ক সংক্রান্ত প্রশ্ন কুমিল্লা বোর্ড 2021 ও চট্টগ্রাম বোর্ড 2023 আসছে। প্রশ্নটা একটু তোমরা পজ করে দেখে নিও। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। বিশ্ব সভ্যতার উন্নয়নে পৌরনীতি সুশাসনের ভূমিকা সংক্রান্ত প্রশ্ন। এটা আসছে ঢাকা বোর্ড 2021, 2019 ও রাজশাহী বোর্ড 2015। এই 3টা বোর্ডেই একই ধরনের প্রশ্ন তো আসছে। বিশ্ব সভ্যতার উন্নয়নে পৌরনীতি ও সুশাসনের ভূমিকা। প্রশ্নটা বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরের প্রশ্নটি হচ্ছে পৌরনীতি ও সুশাসনের ক্রমবিকাশ। এটা কিন্তু তোমাদের সিলেবাসটা শর্ট করা হয়েছে, কিন্তু এই অংশ কিন্তু তোমাদের সিলেবাসের মধ্যে আছে। পৌরনীতি ও সুশাসনের ক্রমবিকাশ সংক্রান্ত প্রশ্ন, এটা হচ্ছে যশোর বোর্ড 2022 আসছে। আর একটি প্রশ্ন হচ্ছে দেশপ্রেম প্রতিষ্ঠায় পৌরনীতি সুশাসনের ভূমিকা। এটা সিলেট বোর্ড 2022 আসছে। প্রশ্নটিও তোমরা একটু পড়ে নিতে পারো। এই সবগুলো প্রশ্নের নমুনা উত্তর নিয়ে আজ আর কথা বলছি না। যদি তোমরা প্রয়োজন বোধ করো তাহলে অন্য আরেকটি পর্বে হয়তো কথা বলবো। আজকের পর্বটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। আর এখনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও। তোমাদের জন্য আগামী পর্বে থাকবে সুশাসন সংক্রান্ত প্রশ্ন। সুশাসন সংক্রান্ত প্রশ্নের নমুনা উত্তর, মানে সুশাসনের বৈশিষ্ট্য এবং সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের ভূমিকা সংক্রান্ত
নমুনা উত্তর। আজ তাহলে এখানেই শেষ করছি। তোমাদের জন্য শুভকামনা রইল। ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।